প্রথমেই আমরা চলে যাচ্ছিলাম মানালির বিখ্যাত বশিষ্ঠ টেম্পল। গাড়ি আমাদেরকে ওইখানেই নামিয়ে দিয়েছিল, তো আমরা এই ঢালু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম টেম্পলের দিকে। এই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। আমাদের মুখগুলো দেখেই বুঝতে পারছো যে কী অবস্থা হয়েছে আমাদের হেঁটে হেঁটে। ভালো তো লাগছিল, কিন্তু হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, এখানকার লোকাল এরিয়া বাজারগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর আমরাও অনেকখানি শপিং করে নিয়েছিলাম। ফাইনালি আমরা পৌঁছেই গেছি এই ঐতিহাসিক বৈশিষ্ট্য টেম্পলে। এই যে কাঠের তৈরি মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা ঋষি বশিষ্ঠের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। মন্দিরটির কাঠের কারুকার্যগুলো দেখতে খুব অসাধারণ ছিল। আর আরেকটু উপরে গিয়েই ছিল গরম জলের কুণ্ড, যেটা একদম ন্যাচারালভাবে তৈরি। তো সেখানেও আমরা গেছিলাম, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেগুলো সেভাবে ক্যাপচার করতে পারিনি। এরপর আমরা চলে যাচ্ছিলাম হিড়িম্বা দেবী টেম্পল। গিয়েই আমরা দেখেছিলাম চারিদিকটা খুব লম্বা লম্বা পাইন গাছ আর দেবদারু গাছ দিয়ে ঘেরা, আর এই জঙ্গলটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই জঙ্গলটার মাঝেই ছিল এই হিড়িম্বা দেবী টেম্পল। এখানে সবাই সুন্দর সুন্দর ড্রেসগুলো পরছিল। আরও অনেক জায়গায় ঘুরতে গেছি, অনেক রকম ড্রেস পরেছি, কিন্তু আমার পুচকি সোনাটা এগুলো পরতে চায় না। তো ও যখন একবার বললো যে পরবো, তো এই সুযোগটা আর হাতছাড়া করলাম না, চটপট পরিয়ে ফেললাম। ড্রেসটা পরে দুজনকে একদম হিমাচল প্রিন্সেসের মতো লাগছিল দেখতে। তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে পড়ি। হিড়িম্বা দেবী দর্শন আর সুন্দর সুন্দর ফটো তোলার শেষে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম বাসের দিকে। চারপাশের এই সবুজ রূপ ছেড়ে যেতে সত্যি খুব মনটা খারাপ লাগছিল। মানালির নতুন নতুন জায়গা ঘুরে দেখা তো আমাদের এখনও বাকি ছিল। ওইখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ করার জন্য। তো অনেকটা টাইম পার হয়ে গেছিলো, তো খিদেও পেয়ে গেছিলো খুব। তারপর আমরা চলে গেছিলাম মানালির মল রোডে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো সেদিন, বেশ বৃষ্টি হচ্ছিল। মল রোডের সামনেই তিব্বতী বুদ্ধিস্ট মনস্ট্রিতে আমরা চলে এলাম। তো সেখানে এই সুন্দর সুন্দর কালারিং প্রেয়ার্স ফ্ল্যাগগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, বেশ শান্ত ছিল পরিবেশটা। এখানে এসে চোখে পড়ল তিব্বতের এই ফেমাস ফুডটা, লাফিং। ওরা দেখছে তো ইন্টারেস্ট সবাই আমাদের সবারই ওটা পরে বুঝতে পারবে। এটা বানানোটা দেখছিলাম আমরা খুব ইন্টারেস্টের সাথে, কারণ এটা নতুন ছিল আমাদের কাছে। তা আমরা সবাই একটু একটু করে টেস্ট করেছিলাম। তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তো বেরোনোর আগে এই যে বদমাইশটাকে চলছিল জ্যাকেট পরানোর যুদ্ধ। ও কোনো কিছুতেই জ্যাকেটটা পরতে চাইছে না, আর আমরা বলছি না, দাও পরিয়েই ছাড়ি। একটু দুষ্টুমি করার পর ও গুড বয় হয়ে গেছে, এখন সবাইকে চকলেট দিচ্ছে। তারপর আমরা সবাই রুমে চলে গেছিলাম। রুমে ফ্রেশ হয়ে রাতে ছিল ছাদে একটু পার্টি, মানে সবাই একটু ডান্স করবো সেই রকম। তো খুব বেশিক্ষণ ধরে এই পার্টিটা চলেনি, কারণ সকাল সকাল পরের দিন আমাদের বেরোতে হবে। আর এই দিনটার জন্য সত্যি সবাই ওয়েট করেছিল যে স্নো দেখব। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ওয়েদার ভালো থাকারই কথা, কিন্তু ভালো ওয়েদার ছিল না। নেক্সট ব্লগে দেখতে পাবে যে আমরা আদৌ স্নোফল পেয়েছিলাম কি না, আর সেখানে আমরা কি করেছি।
আমাদের ডান্সের সাথে সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা। ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। বাই বাই।